তুমি যেদিন মারা যাবে সেদিনও সবাই ভাত খাবে। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। তোমার মৃত্যুর খবর শুনে হয়তো কিছু মানুষ কাঁদবে, কেউ বিশ্বাসই করতে পারবে না যে তুমি আর নেই। কেউ তোমার জন্য দোয়া করবে, কিন্তু কয়েক ঘন্টা পর কারো ক্ষুধা লাগবে, রান্না হবে, মানুষ খাবে, বাজার খুলবে, রাস্তা দিয়ে গাড়ি চলবে, স্কুলে ক্লাস হবে, অফিসে উপস্থিতি নেওয়া হবে। পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে থাকবে না। যে পৃথিবীকে নিয়ে আমরা এত ব্যস্ত, সেই পৃথিবী আমাদের জন্য কখনোই থেমে থাকে না। একবার নিজেকে প্রশ্ন করো, আজ যদি এটাই তোমার জীবনের শেষ রাত হয়, তাহলে কি নিয়ে সবচেয়ে বেশি আফসোস করবে? আরো টাকা না থাকার জন্য, আরো একটা মোবাইল না কেনার জন্য, নাকি একটা সিজদা কম দেওয়ার জন্য, একটা নামাজ ছেড়ে দেওয়ার জন্য, একটা তওবা বারবার পিছিয়ে দেওয়ার জন্য? আমরা এমন ভাবে জীবন কাটাই যেন মৃত্যু শুধু অন্য মানুষদের জন্য। প্রতিদিন খবরের কাগজে, ফেসবুকে চারপাশে মৃত্যুর খবর দেখি, কিন্তু কখনো মনে করি না পরের নামটা হয়তো আমারও হতে পারে। আল্লাহ আমাদের কাউকে মৃত্যুর তারিখ জানাননি, কারণ যদি জানিয়ে দিতেন হয়তো আমরা সারা জীবন তাকে ভুলে থাকতাম, আর মৃত্যুর কয়েকদিন আগে শুধু ইবাদত শুরু করতাম। তাই মৃত্যু লুকিয়ে রাখা হয়েছে, যাতে প্রতিটি দিনই আমাদের জন্য প্রস্তুতির দিন হয়। আজ তুমি শ্বাস নিচ্ছ, কথা বলছো, হাঁটছো, পরিকল্পনা করছো, কিন্তু কে নিশ্চয়তা দিতে পারে আর 1 ঘন্টা পরও তুমি এই পৃথিবীতে থাকবে? এই প্রশ্নটা ভয় পাওয়ার জন্য নয়, জেগে ওঠার জন্য। কারণ মৃত্যু কোনো গল্প নয়, মৃত্যু একমাত্র সত্য যেটা পৃথিবীর প্রতিটি মানুষকে একদিন নিজের চোখে দেখতে হবে। কল্পনা করো, একদিন হঠাৎ তোমার ফোনটা বেজে উঠছে, কিন্তু এবার তুমি ধরতে পারছো না। তোমার প্রিয় মানুষগুলো তোমাকে ডাকছে, কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না। তোমার ঘরটা ঠিক আগের মতোই আছে, তোমার কাপড়, তোমার বই, তোমার কম্পিউটার, তোমার স্বপ্ন, সবকিছু আগের জায়গাতেই আছে, শুধু তুমি নেই। যে বিছানায় প্রতিদিন ঘুমাতে, সেখানে অন্য কেউ বসে আছে। যে চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে, সেটাও একদিন অন্য কারো হয়ে যাবে। তোমার প্রিয় জিনিসগুলো ধীরে ধীরে তোমাকে ছাড়া নতুন অভ্যাস তৈরি করে নেবে। এটাই দুনিয়ার নিয়ম। কেউ চিরদিন কারোর জন্য অপেক্ষা করে না। আর এই কারণেই ইসলাম আমাদের শিখিয়েছে দুনিয়াকে ভালোবাসা, কিন্তু এমন ভাবে নয় যেন আখিরাতকে ভুলে যাও। আমরা প্রায়ই ভাবি আরো একটু পরে নামাজ শুরু করব, আরো একটু পরে কোরআন পড়ব, বয়স হলে আল্লাহর পথে ফিরব। কিন্তু একটা প্রশ্ন, কে বলেছে তোমার সেই পরে আসবেই? কত মানুষ সকালে ঘর থেকে বের হয়েছে, কিন্তু আর কোনোদিন নিজের বিছানায় ফিরতে পারেনি। কত মানুষ ভেবেছিল আগামীকাল থেকে বদলে যাব, কিন্তু তাদের জন্য আগামীকাল আর আসেনি। তাই শয়তানের সবচেয়ে বিপজ্জনক কথা হলো, এখন নয়, পরে, আজ না, আগামী সপ্তাহে, এই মাস না, পরের মাসে। এভাবে একটি জীবন শেষ হয়ে যায়। মনে রেখো, আল্লাহ তোমার কাছে নিখুঁত মানুষ হওয়ার দাবি করেননি। তিনি চান তুমি তার দিকে ফিরে আসো। ভুল করলে তওবা করো, পড়ে গেলে আবারও দাঁড়াও, বারবার ব্যর্থ হলেও তার দরজায় ফিরে এসো। কারণ আল্লাহর রহমত তোমার গুনাহার চেয়ে অনেক বড়। হয়তো তুমি ভাবছো আমার অনেক ভুল হয়েছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? যদি এই প্রশ্নটা তোমার মনে কখনো এসে থাকে, তাহলে জেনে রাখো আল্লাহর দরজা এখনো বন্ধ হয়নি। তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। তাই আজ থেকেই শুরু করো, একটি নামাজ দিয়ে, একটি আন্তরিক দোয়া দিয়ে, একটি সত্যিকারের তওবা দিয়ে। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ সূর্যটা ঠিক কোন দিন। একটা সময় আসবে তোমার নামের আগে সবাই বলবে মারহুম, অথবা আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। শুনতে খুব সাধারণ একটা বাক্য, কিন্তু ভাবো একদিন এই দোয়াটাই হয়তো তোমার জন্য করা হবে। যে মানুষটা সারা জীবন নিজের পরিচয় নিয়ে গর্ব করত, সেদিন তার সবচেয়ে বড় পরিচয় হবে সে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। সেদিন তার ব্যাংক ব্যালেন্স, তোমার দামি ফোন, তোমার ফলোয়ার, তোমার জনপ্রিয়তা, কোনোটাই তোমার সঙ্গে যাবে না। যা যাবে তা হলো তোমার ঈমান, তোমার নামাজ, তোমার আন্তরিক তওবা, মানুষের প্রতি করা তোমার ভালো ব্যবহার, এবং এমন প্রতিটি ভালো কাজ যা তুমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে। আমরা দুনিয়ার জন্য কত পরিকল্পনা করি, 5 বছর পর কি হবে, 10 বছর পর কোথায় থাকবো, কিন্তু কখনো কি ভেবেছি যদি আজ রাতটাই শেষ হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বারবার স্মরণ করিয়েছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে। কারণ যে মানুষ মৃত্যুর কথা মনে রাখে, সে অন্যায় করার আগে একবার হলেও থেমে যায়। সে অহংকার করার আগেই
নিজের শেষ ঠিকানার কথা ভেবে নেন। সে বুঝতে শিখে এই পৃথিবী চিরস্থায়ী নয়। তাই আজ যদি তোমার হৃদয়ে সামান্য পরিবর্তনের ইচ্ছা জাগে, সেটাকে অবহেলা করো না। হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুযোগ, একটি ডাক, তার দিকে ফিরে আসার একটি দরজা। জীবন বদলাতে বড় কোনো অলৌকিক ঘটনার দরকার হয় না। অনেক সময় একটি সৎ সিদ্ধান্তই যথেষ্ট। আজ একটি ওয়াক্ত নামাজ ঠিক সময় পড়া, আজ একজন মানুষের হক ফিরিয়ে দেওয়া, আজ একটি গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, এগুলোই হয়তো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সিদ্ধান্ত হয়ে যাবে। কারণ আমরা জানি না আমাদের হাতে আর কত সময় আছে, কিন্তু আমরা এতটুকু জানি এখনো আমরা বেঁচে আছি। আর যতক্ষণ জীবন আছে ততক্ষণ আল্লাহর দিকে ফিরে আসার সুযোগটাও আছে। একটা বিষয় কি কখনো লক্ষ্য করেছেন, যখন কোনো মানুষ মারা যায় প্রথম কয়েকদিন সবাই তাকে খুব বেশি মনে রাখে, তার ছবি দেখে, তার কথা বলে, তার জন্য দোয়াও করে। তারপর ধীরে ধীরে সবাই নিজের জীবনে ফিরে যায়। এটা নিষ্ঠুরতা নয়, এটাই জীবন। আজ যাদের ছাড়া তুমি এক মুহূর্ত ভাবতে পারো না, একদিন তারাও বেঁচে থাকবে, তোমাকে ভালোবেসেই যাবে, তোমাকে ভালোবেসেই বাঁচবে, কিন্তু তোমাকে ছাড়া। তাই নিজের জীবনটা এমন কিছুর পেছনে ব্যয় করো না যেটা মৃত্যুর পর এক মুহূর্ত তোমার কাজে আসবে না, বরং এমন কিছু রেখে যাও যার সওয়াব তোমার মৃত্যুর পরও চলতে থাকবে। হয়তো তুমি একটি মানুষকে কোরআন পড়তে শিখিয়েছো, হয়তো কাউকে নামাজের পথে ফিরিয়ে এনেছো, হয়তো কারো কষ্টের সময় পাশে দাঁড়িয়েছো, হয়তো এমন একটি ভালো কথা বলেছো যেটা তার পুরো জীবন বদলে দিয়েছে। তুমি হয়তো ভুলেই গিয়েছো, কিন্তু আল্লাহ ভুলে যাননি। আমরা মানুষ, আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ, তিনি কোনো ভালো কাজই হারিয়ে যেতে দেন না। তাই আজ যদি মনে হয় আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছে, তাহলে মনে রেখো একটি আন্তরিক তওবা, একটি সত্যিকারের সিজদা, একটি চোখের পানিও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। শয়তান তোমাকে বারবার বলবে তুমি অনেক দেরি করে ফেলেছো, কিন্তু আল্লাহ বলেন যে ফিরে আসে তিনি তাকে গ্রহণ করেন। তাই আজকের দিনটাই হতে পারে তোমার নতুন শুরুর দিন। হয়তো আগামীকাল নয়, হয়তো পরের বছর নয়, আজ। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ সুযোগটা ঠিক কোনটা। যদি এখন শ্বাস নিচ্ছ, তাহলে আল্লাহ তোমাকে এখনো সময় দিয়েছেন। এই সময়টাকে অবহেলা করো না। হয়তো এই কয়েকটি মুহূর্তই তোমার পুরো আখিরাতের ভাগ্য বদলে দিতে পারে। এখন ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি আল্লাহ আজ তোমাকে জিজ্ঞেস করেন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি সেই জীবন দিয়ে কি করেছো, তোমার উত্তর কি হবে? একবার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, অন্য কাউকে নয়, নিজেকেই। কারণ সেই দিন বন্ধুও পাশে থাকবে না, পরিবারও থাকবে না, তোমার হয়ে উত্তর দেওয়ার মতো কেউই থাকবে না। সেদিন প্রত্যেক মানুষ একাই দাঁড়াবে নিজের রবের সামনে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই এমন একটি সত্য যা থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারেনি। রাজা পারেনি, ধনী ব্যক্তিও পারেনি, শক্তিশালীরাও পারেনি, আমিও পারবো না, তুমিও পারবে না। তাহলে আমরা কেন এমন ভাবে জীবন কাটাই যেন আমাদের কখনো মরতে হবে না? আজ থেকেই শুরু হোক একটি নতুন জীবন, নিখুঁত হওয়ার জন্য নয়, আল্লাহর আরো কাছাকাছি হওয়ার জন্য। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারো, আজ অন্তত একটি নামাজ সময় মতো পড়ো। যদি প্রতিদিন কোরআন পড়তে না পারো, আজ অন্তত কয়েকটি আয়াত পড়ো। যদি অনেক গুনাহ করে থাকো, আজ অন্তত একবার আন্তরিকভাবে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মনে রেখো, যে মানুষ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তার প্রতি অসীম দয়া প্রদর্শন করেন। তাই যতক্ষণ তোমার বুক ওঠানামা করছে, ততক্ষণ আশা আছে, ততক্ষণ তওবার দরজা খোলা আছে, যতক্ষণ তোমার গল্প শেষ হয়ে যায়নি। আর যদি এই ভিডিও থেকে শুধু একটি কথাই মনে রাখো, তাহলে এই কথাটি মনে রেখো, তুমি যেদিন মারা যাবে সেদিনও সবাই ভাত খাবে, কিন্তু সেদিন তোমার সঙ্গে থাকবে না তোমার টাকা, থাকবে না তোমার পরিচয়, থাকবে না তোমার জনপ্রিয়তা। তোমার সঙ্গে শুধু থাকবে তোমার ঈমান আর তোমার আমল। তাই আজ বেঁচে থাকতে এমন কিছু করে যাও যাতে মৃত্যুর পর মানুষ শুধু তোমার জন্য কাঁদে না, বরং আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন, সুন্দর মৃত্যু এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে, তাহলে শুধু দেখে চলে যাবেন না, এই ভিডিওটি এমন একজন মানুষের কাছে পৌঁছে দিন যার হয়তো আজ এই কথাগুলো শোনা খুব দরকার। হয়তো আল্লাহ আপনার মাধ্যমে কারো জীবনে পরিবর্তন এনে দেবেন। এমন আরো চিন্তা জাগানো ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে চাইলে রিশান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, আর কমেন্টে শুধু একটি শব্দ লিখুন,
আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।